গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আর আজকে একটা ওয়েডনেসডে, আর আমি হাজির হয়ে গেছি আরও একটা সত্যি ভূতের ঘটনা নিয়ে। তো আমি শুরু করছি। এটা ভীষণ সেন্সিটিভ একটা ঘটনা, আর আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই ঘটনাটা তোমাদের বলবো বলে। তো একজন গভর্নমেন্ট অফিসার, খুব হাই লেভেলের গভর্নমেন্ট অফিসার, তার নাম হচ্ছে অরিন্দম। তো অরিন্দমের পোস্টিং হয় হচ্ছে কার্শিয়ং এ। তো ও যেখানে যায়, ও সব জায়গাতেই হচ্ছে ওর ফ্যামিলি নিয়েই যায়। তো ওর ফ্যামিলি হচ্ছে ওর ওয়াইফ মৌমিতা, আর ওর একটা বাচ্চা আছে, মেয়ে, তিন্নি। ওর নাম 6-7 বছরের একটা মেয়ে। তো ওর যেহেতু কার্শিয়ং এ পোস্টিং হয়েছে, ওখানকার গভর্নমেন্ট বাংলো ওর জন্য অ্যালটেড হয়েছে। তো ও একটু মানে ভেবেছে ফ্যামিলি নিয়ে যাবে, তো একটুখানি দেখে আসি আগে গিয়ে যে কিরকম অবস্থা। তো ওখানটা গেছে, গিয়ে দেখছে যে বাংলোটা অনেকটা রিপেয়ার করতে হবে যদি ফ্যামিলি নিয়ে থাকতে গেলে। হুম। তো যে কারণে সেটা রিপেয়ারিং করতে অন্তত 1-1.5 মাস সময় লাগবে। তো তখন ঠিক করে যে কোথাও একটা রেন্টে থাকবে, আর ও যখন বাংলোটা ঠিক হবে তখন ও ফ্যামিলি নিয়ে আসবে। তো এটাই ঠিক হয়। তো ওখানে সেই অনুযায়ী ও একটা ব্রোকারকে ওখানে খবর দেয় যে আমার একটা বাংলো লাগবে, যেখানে আমি থাকবো। তো আমার এটা রিপেয়ার করতে আমার 1-1.5 মাস সময়ের জন্য একটা বাংলো হোক, বাড়ি হোক, যা হোক, আমার একটা হলেই হবে। তো ও সেটা ঠিক করে ও চলে আসে। তো এবার বাড়ি আসার পর মৌমিতা একদম নিয়োগ করে যে না, হবে না, তুমি যেখানে থাকবে আমরাও সেখানেই থাকবো, তুমি যেখানে রেন্টে থাকবে আমরাও সেখানে রেন্টেই থাকবো। আহ, তো আমরা একসাথেই যাব। তো সেই অনুযায়ী ও ব্রোকারকে আবার বলে। তো ব্রোকার বলছে, দাদা এমনি খুঁজে পাচ্ছিলাম না বাড়ি, একটাই পেয়েছি, এখানটা আপনার ফ্যামিলি নিয়ে না থাকাই ভালো। হুম। তো তখন বলছে যে কেন, কি ব্যাপার? তখন বলছে যে একটু নির্জন জায়গা বাংলোটা, আর আপনি তো সারাদিন বাড়ি থাকবেন না, আপনার ফ্যামিলি একাই থাকবে, আমি সেই জন্য বলছি না থাকাই ভালো। হুম। আপনি একাই থাকুন, সেটাই ভালো হবে। তো তখন মৌমিতা যথারীতি রাজি হয়নি। বলছে না, আমরা থাকবো, ও একাই থাকবো, কোনো অসুবিধা নেই। তোমার তো দারোয়ান দেবে তোমাকে, তো বাংলো তোমার তো অ্যালটেড থাকবে দারোয়ান, তো সে থাকবে, তাহলে আবার অসুবিধার কি আছে? তো সেই অনুযায়ী ওরা যেদিনকে ওদের মানে যেদিনকে ওর জয়নিং ছিল তার 2-1 দিন আগে ওরা রওনা দিয়েছে। তো যেই জায়গাটা থেকে ওরা আবার মানে গাড়ি নিয়ে ওই ওর বাড়ির ওখানে পৌঁছাবে, তো সেখানটায় কোনো গাড়ি যেতে রাজি হচ্ছে না। তো ও তখন জিজ্ঞেস করছে যে কেন যাবেন না? তখন বলছে যে না, ওই ওখানে গেলে ওখান থেকে আবার আমরা ফেরার সময় কোনো ভাড়া পাই না, সেই অনুযায়ী আমরা টাকা পাই না। তো যাই হোক, একটা ড্রাইভারকে অনেকটা টাকা বেশি দিয়ে দিয়ে আর কি ওখানটা পৌঁছাবে, সেটা ঠিক করেছে। তো একটা গাড়িতে ওরা উঠেছে সেরকম। তো এবার উঠতে উঠতে খানিকটা ওঠার পর, মানে পাহাড়ি রাস্তাগুলো যেরকম হয়, একটা পাকদণ্ডি বেয়ে বেয়ে যে রাস্তাগুলো যাচ্ছে, ওইরকম একটা মানে পাকদণ্ডিতে এই মৌমিতা একটা বৃদ্ধা মহিলাকে দেখেছে। সেই মহিলা একটা পার্পল কালারের একটা ড্রেস পরা ছিল বলে ওর একটু চোখে পড়েছে, যে একটু মানে ব্রাইট কালারের একটা ড্রেস পরা ছিল, আর মাথায় একটা টকরি নেওয়া। তো দেখে দেখেছে জাস্ট। এবার কি হচ্ছে, ওরা যতগুলো পাকদণ্ডি বেয়ে বেয়ে উঠছে, ওই মহিলাটাকে ওরা দেখছে। যে প্রথমে মৌমিতাই দেখেছে, ওটা দেখে 2-3 বার ওই একই ব্যাপার দেখার পরে ও তখন অরিন্দমকে বলেছে, দেখো যে এই মহিলাটাকে আমি প্রত্যেকটা পাকদণ্ডিতে দেখছি, যতটা উঠছি আমি দেখছি। তো অরিন্দম তখন প্রথমে তো বিশ্বাস করেনি, কিন্তু তারপরে ও দেখেছে যতগুলো ওরা উঠছে ওরকম ততবারই দেখছে। তো ভীষণ অবাক হয়ে গেছে, এটা তো একদমই এরকম তো আর হওয়ার কথা না। তো ও তখন ড্রাইভারকে বলেছে যে দাদা এটা কি হচ্ছে এরকম? তো ড্রাইভারটা জাস্ট বলেছে যে ইয়ে পাহাড় হে সাহব, सब कुछ मत देखिए, अपने मतलब से मतलब रखिए, और कुछ देखने की जरूरत ही है नहीं। তো ওটা শুনে ওরা একটু অবাক হয়েছে, কিন্তু ড্রাইভার আর কিছু বলবে না, ও অনেকবার জিজ্ঞেস করেছে, ড্রাইভার আর কিছু বলেনি। তো যথারীতি ওরা ওদের জায়গাটায় এসে পৌঁছেছে।
তো পৌঁছে সে তখন সন্ধে হয়ে গেছে, কিন্তু দারোয়ানকে তার আগে থেকেই ওখানে দাঁড়িয়ে আছে দারোয়ান। তো ওরা ঘরটায় ঢুকে, ভেতরে বাংলোটা বেশ সুন্দর বাংলো, ঢুকেছে ভেতরে। তো অন্ধকারের মধ্যে তো আর কিছু ওরা বুঝতে পারেনি, ওরা ভেতরে ঢুকে এবার পরের দিন যখন সকাল হয়েছে, সকালবেলাটা ওরা তখন দেখছে জাস্ট বাংলোর মানে একদম লাগোয়া পেছন থেকেই একটা বিরাট জঙ্গল শুরু হয়ে গেছে, আর সেটা একদম মানে ঘন জঙ্গল। হুম। তো দারোয়ানকে জিজ্ঞেস করেছে, দারোয়ান বলেছে হ্যাঁ এর মধ্যে মানে জীব ভালোই বন্য জীবজন্তু সব আছে, তো আপনার বাচ্চাকে সাবধানে রাখবেন যেন ওই দিকে না যায়। হুম। বা একদম ওই দিকটায় আপনি সারাক্ষণ বাড়িতে রাখবেন, ওকে বেরোতেই দেবেন না। এইবার যা হয়, বাচ্চাদের তো যেটা বারণ করা হবে তাদের তার উপরেই ওর, আর ও কতক্ষণ ছোট বাচ্চা, কতক্ষণ ঘরের মধ্যে ওকে বন্ধ করে রাখবে। এবার ও বেরোচ্ছে, বেরিয়ে ওই ঠিক মানে বাড়ির পেছনটায় গিয়ে ওখানটা দাঁড়িয়ে আছে, রোজ ওখানটা গিয়ে দাঁড়িয়ে থাকে। তো তখন মৌমিতা ভয় দেখানোর জন্য বলেছে যে ওইখানটা দাঁড়ালেই জুজু আসবে। হুম। একদম তুমি ওইখানটা দাঁড়াবেও না আর ওইদিকে তাকাবেও না, তাকালেই জুজু আসবে, কিন্তু তুমি ঘরে থাকবে। তো আর ও যথারীতি রোজ ওখানটা গিয়ে দাঁড়ায়। হুম। তো এই জাস্ট মানে জঙ্গলের শুরুর জায়গাটা যেখানটা ওদের বাড়ির পেছনটা, ওখানটা গিয়ে দাঁড়ায়, ওখানটা গিয়ে এক দৃষ্টিও জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। তো আর মৌমিতা শুধু বলবে ওখানে দাঁড়িয়েও না, জুজু আসবে। তো এরকম করতে করতে 8-10 দিন গেছে। তো হঠাৎ করে একদিন জাস্ট সন্ধে হচ্ছে, সেই সময় তিনি এসে, মৌমিতা রান্নাঘরে কাজ করছিল, মৌমিতাকে বলছে মা জুজু এসে গেছে, আমাকে ডাকছে, আমি যাচ্ছি, বলেই এক ছুটে বেরিয়ে গেছে। এইবার মৌমিতা ওর পেছন পেছন যেতে যেতে আর দারোয়ানকে ডাকতে ডাকতে ও একদম জঙ্গলে অন্ধকারে মিশে গেছে, আর খুঁজে পাচ্ছে না। এইবার তো দারোয়ানকে নিয়ে ও দৌড়াচ্ছে, আর অরিন্দমকে ফোন করেছে। এবার অরিন্দমও ভীষণ ভয় টয় পেয়ে আগে সমস্ত পুলিশকে খবর টবর দিয়ে দিয়েছে, ওখানকার পুলিশদের। আর ও যেহেতু গভর্নমেন্টের হাই লেভেলের অফিসার, তো পুলিশরাও সেরকম ইনিশিয়েটিভ নিয়েছে, দৌড়ে সব চলে এসেছে। হ্যাঁ। তো এবার ওরা ফোনে যোগাযোগ করে নিয়েছে কে কোথায় আছে, কিন্তু তিন্নির কোনো খোঁজ নেই। ওরা সমানে তন্ন তন্ন করে খুঁজছে, যখন মানে মানে প্রায় মাঝরাত হয়ে গেছে, ভোর হতে যাচ্ছে, ওরা তিন্নির কোনো খোঁজ পাচ্ছে না। যথারীতি ভীষণ রকম ভেঙে পড়েছে মৌমিতা অরিন্দম দুজনেই। তো ঠিক যখন ভোর হতে যাবে, ওরা যখন পুলিশ বলছে যে এর পরে আর কোথাও যাওয়ার নেই, আমাদের ফিরতেই হবে, আমরা খোঁজ নিচ্ছি, আমরা আবার খোঁজ করব, আবার আসব, আপনারা এত টেনশন করবেন না। এবার বাবা মাকে কি আর সেটা বললে হয় যে টেনশন করবেন না? তো যাই হোক, ওরা ফেরার পথ নেবে, সেই সময় দেখছে একটা জায়গায় তিন্নি বসে আছে। এবার তো ওরা ছুটে গেছে, গিয়ে দেখছে যে দারোয়ানটা বলছে এইখানটা একটা কবরস্থান। তো ওরা তিন্নিকে দেখতে পেয়েছে, তিনি ওখানে বসে বসে চোখ মুছছিল। তো ওরা গিয়ে তাড়াতাড়ি করে তিন্নিকে জড়িয়ে ধরেছে, গিয়ে তখন তিন্নি যেই চোখের দিকে তাকাচ্ছে, দেখছে চোখটা পুরো জবা ফুলের মতো লাল, টকটকে লাল, আর তিনি ওখান থেকে কিছুতেই আসবে না। এবার ওরা জোর করে আনার চেষ্টা করছে যে চলো মা এখান থেকে চলো। তো তিনি বলছে খুব একটা অ্যাডামেন্ট যে ভয়েসে বলছে, কেন তুমি যে বললে জুজু আসবে, তো জুজুই তো এসে আমাকে নিয়ে, জুজুই তো আমাকে নিয়ে এসেছে এখানে, তুমি যে বললে জুজু আসবে, আমি যাব না, আমি এখানেই থাকবো জুজুর কাছে। তো তখন যথারীতি ওকে আবার বলা হয়েছে যে না এরকম কিছু না, তুমি চলো এখান থেকে, বলে ও কিছুতেই আসবে না, জোর করেই এক প্রকার ওখান থেকে ওকে নিয়ে আসা হয়েছে। তো আস্তে আস্তে দারোয়ান বলছে যে এখানে একজন মহিলা আছেন, আপনারা ওনার কাছে একটু ওকে নিয়ে যান, ওকে ঠিক স্বাভাবিক লাগছে না, বাচ্চা মানুষ, কি হয় না হয় বলা যায় না, একটু নিয়ে যান, একজন মহিলা আছে, আমি নিয়ে যাব আপনাদের ওখানে। তো ওই দারোয়ান ওদেরকে নিয়ে, ওই বাচ্চাটাকে নিয়ে ওই ওই মহিলার কাছে গেছে। এবার ওরা ওই যেই মহিলাটার কাছে পৌঁছেছে, দেখছে সেই বৃদ্ধা মহিলা যাকে ওরা ওই পাকদণ্ডি দিয়ে বারবার করে উঠতে দেখেছে। এবার ওরা তো ভীষণ অবাক হয়ে গেছে।
কিন্তু তখন তো ওরা একটা অন্যরকম টেনশনে আছে। তো তখন ওকে উনি বলছে, ওদের দেখে মিটিমিটি করে হাসছে, বলছে তোদের এতবার সাবধান করলাম তাও তোরা সেই ওই ওই ভুতুড়ে বাংলোয় গেলি। তখন বলছে যে ওরা তখন বলছে যে আহ, আপনি কোথায় সাবধান করলেন? তখন বলছে যে তো সে যাই হোক, তোরা দেখেছিস আমাকে, মানছিস না, যাই হোক ঠিক আছে আমি দেখছি কি করা যায় বলে উনি বাচ্চাটাকে, যেগুলো ওরা করে, কিছু একটা কপালে ছুঁয়েছিল, কিছু একটা তাবিজ টাবিজ দিয়েছিল, দিয়ে তো বলেছে যে তোরা কিন্তু যেখানে খুশি থাক, ওই বাংলোটায় থাকবি না, ইমিডিয়েটলি ওখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যা, এখানে থাকা যাবে না। তো ওরা তখন অরিন্দম বেরিয়ে ব্রোকারকে ফোন করে। তো ব্রোকার বলে আপনাকে তো বললাম ফ্যামিলি নিয়ে থাকবেন না। তখন অরিন্দম বলছে যে আমাকে তো পরিষ্কার করে আপনি বলবেন যে কি হয়েছে না হয়েছে, আমি ফ্যামিলি নিয়ে থাকবো বললাম, আপনি তারপরেও কিছু বললেন না। তো তখন বলছে না, ও বাড়িটাতে কিছু নেই, ওই পেছনের জঙ্গলটা ভালো না। তো যাই হোক, এবার তর্কাতর্কি করে তো আর কোনো লাভ নেই, যা হয়ে গেছে আর তো কিছু করার নেই। তো ওরা তখনই একদম ওই দিনই ওই বাড়িটা ছেড়ে গিয়ে হোটেলে গিয়ে কিছুদিন ছিল। তো তারপরে ওই হোটেল থেকে ওরা, তারপর ওদের বাংলোটা যখন ঠিক হয়ে যায় তখন ওরা আবার আবার ওই বাংলোটায় চলে গেছে। তো এই অবধি গল্প। সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার তো ভীষণ এটা ইন্টারেস্টিং লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করো অবশ্যই কেমন লাগছে আমার ঘটনাগুলো। আর ঠিক আছে, তাহলে আজকের মতো বাই, গুড নাইট।